ঘর জামাই থাকবো বলে বাড়ির সব কাজ শিখে নিলাম, কিন্তু আমার মাটা আমার বিয়েটাই দিল না। এখন লোকের দোকানে আমাদের বাসন মাজতে হচ্ছে। এনে বন্ধু আমার বিয়ের কার্ড, সামনে আমার বিয়ে আছে, সবাই যাস কিন্তু। না, আর এভাবে চলতে পারে না। আজকে বাড়ি গিয়ে মাকে বলতেই হবে আমার বিয়েটা দিতে। আমার সব বন্ধুর বিয়ে হয়ে যাচ্ছে। ও মামা শোনো না, একটু একটা দরকারি কথা আছে তোমার সাথে। কি হয়েছে বল? রান্নার সময় কিন্তু একদম ঝামেলা করবি না। ও মা, আমার বিয়েটা এবার দিয়ে দাও না। এর আগে কিন্তু তোর জন্য 52 খানা সম্বন্ধ দেখেছি, একটাও টেকেনি। এইবার কিন্তু লাস্ট, আমি আর তোর জন্য মেয়ে দেখবো না। না, এবার আর কোনো চিন্তা নেই, আমি সব প্ল্যান করে নিয়েছি। তুমি শুধু একটা শিক্ষিত মেয়ে দেখো, শিক্ষিত হলেই সে চাকরি করবে আর আমি ঘরে বসে বসে আরাম করব। মেয়ে দেখতে যাওয়ার আগে শোনো মা, তোমাকে কিন্তু বারবার বলে দিচ্ছি, ওখানে কি একবারও বলবে না আমি ক্লাস 5-এ 3বার ফেল করেছি। তুমি শুধু গিয়ে জিজ্ঞেস করবে মেয়ে কতটা পড়াশোনা করেছে, আর যদি শিক্ষিত হয় বিয়ে ফাইনাল। আজকে কিন্তু আমি বিয়ে করবো। হ্যাঁ হ্যাঁ, সব মনে আছে। চল এবার তাড়াতাড়ি মেয়ে দেখতে এসে। তা মা, তুমি কতদূর পড়াশোনা করেছো? আমি 8FIAS। ছাতার মাথা কি যে বলছে কিছুই তো বুঝতে পারছি না। মনে হচ্ছে উচ্চ শিক্ষিত। আমার ছেলের তো পছন্দ না, বেশি কিছু জিজ্ঞেস করা যাবে না। কি মজা, আজকে ফাইনালি আমার বিয়েটা হচ্ছে। সবাই একসাথে উলু দাও। বিয়ের কিছুদিন পর এ নাও তোমার সকালের চা। আচ্ছা বউ, তুমি যে বিয়ের আগে কি একটা ডিগ্রি করেছিলে বলেছিলে, আমি না বুঝতে পারিনি। আমি তো অত পড়াশোনা জানি না, ওটার মানে কি গো? এই এত সোজা জিনিসটা তুমি বুঝতে পারোনি? 8F মানে ক্লাস 8-এ আমি ফেল করেছি, আর IAS মানে ইন অল সাবজেক্ট।